আজ পবিত্র শুক্রবার জুমার দিনে যদি কোনো মহিলা এই ৮টি আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি কারো ভাগ্যকে পরিবর্তন করে দেয়, তার জীবনটাই একেবারে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার জুমার দিন আমল করো, বেশি বেশি আমল করো। জুমার দিন অনেক বেশি সম্মানিত। পবিত্র জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। প্রিয় দর্শক, আজ সেই পবিত্র জুমার দিনে এই ৮টি আমল অবশ্যই করব ইনশাল্লাহ। ১ নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো একদিন এই বাক্য ১০০বার বলতে পারে, ওই দিন আল্লাহ তাআলার দরবারে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ হয় না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো একদিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই ব্যক্তির আমলের দাম ওই দিন আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি হয়। তার চেয়ে বেশি আর কারো আমল থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, যদি আপনি প্রতিদিন ১০০বার এই বাক্য বলতে পারেন, আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। আল্লাহু আকবার। জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছে করেন নাই, এই জন্য এখনো পর্যন্ত আমাদেরকে ধ্বংস করেন নাই। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। নবী দাউদ আলাইহিস সালাম যখন তার সুললিত কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তখন আকাশের পাখিগুলো নবী দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসতো। নদীর মাছগুলো নবী দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসতো। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও দাউদ, তুমি তোমার কওমের লোকদেরকে জানিয়ে দিও, তারা যেন শনিবার দিন নদীর কিনারা থেকে মাছ না ধরে। আল্লাহ তাআলার এই হুকুম শুনে দাউদ আলাইহিস সালাম ওই কওমের লোকদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেছে যে তোমরা শনিবার দিন নদীর কিনারা থেকে মাছ না ধরতে। ওই ব্যক্তিরা বলল, আমরা মাছ ধরব, আমরা আল্লাহ তাআলার কথা মানতে পারবো না। ওই ব্যক্তিরা যখন আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে মাছ ধরল, তখন আল্লাহ তাআলা সাথে সাথে তাদের চেহারাকে বানরের মতো বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, ওই যে একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাদের চেহারাকে বানরের মতো বানিয়ে দিয়েছেন। আর আমরা যে কত শত কত হাজারো হুকুম দৈনিক অমান্য করতেছি, আল্লাহ এখনো পর্যন্ত আমাদের চেহারাকে সুন্দর রেখেছেন, সুশ্রী রেখেছেন। আল্লাহ কোন দিন জানি আমাদেরকে ধ্বংস করে দেন। প্রিয় দর্শক, যেই গুনাহের কাজ করতেছি, এই গুনাহ লইয়া যদি কবরে যাই, কোনো উপায় কিন্তু থাকবে না। নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের খাটিয়াটা নামিয়ে কবরের সামনে রেখে কবরকে 4টি কথা বলেছিলেন। কবর যেই উত্তর দিয়েছিল, সেই উত্তরটুকু সারা দুনিয়ার মানুষের জন্য একটি এলান স্বরূপ। কবরকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? শেরে খোদা, আলীর স্ত্রীকে। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। দ্বিতীয়বার আবার বলল, কবর, তোমার মধ্যে রাখতেছি জান্নাতের মহিলাদের সর্দারনীকে। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই। 3 নম্বরে আবার বলল, কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? জান্নাতের যুবকদের সর্দার
হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি, কবর দেখো বেয়াদবি যেন না হয়। এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। চতুর্থবার আবার বলল, কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? তোমার মধ্যে যাকে রাখতেছি ওই ব্যক্তি হলো এমন নবীর কন্যা, যেই নবীকে না বানাইলে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। নবীর প্রেমে পড়িয়া, নবীর মায়ায় পড়িয়া আল্লাহ তাআলা কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন। ও কবর, তোমার মধ্যে এমন মহিয়সী নারীকে রাখতেছি, দেখো বেয়াদবি যেন না হয়। কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও আবু যর, আমি কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কে নবীজির কন্যা, কে জান্নাতের মহিলাদের সর্দার, কে জান্নাতের যুবকদের সর্দারের আম্মা, আর কে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, আর কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। কেউ যদি নেক আমল লইয়া আমার কাছে আসে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কেহ গুনাহ লইয়া আমার মধ্যে আসে, দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিব যে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা কবরকে ভয় করো। শোনো, কবরের জিন্দেগি অনেক ভয়ঙ্কর জিন্দেগি। প্রিয় দর্শক, তো আমরা যেই আমলটির কথা বলেছিলাম সেই আমলটি অবশ্যই আমরা করব। তারপরে যে আমলের কথা বলবো সেই আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে যে আমলের কথা বলতেছি ওই আমল যদি করতে পারো, তোমরা জান্নাতে গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবে কেরাম শোনো, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। প্রিয় দর্শক, আপনি কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান? তাহলে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। আল্লাহ যদি আপনাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেন, দুনিয়াটা আপনার জন্য কল্যাণময় হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিদিন 100 বার যদি কোনো ব্যক্তি বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই অন্য কারো আমলের দাম এর চেয়ে বেশি হবে। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। আর ওই ব্যক্তির আমলের দাম এর চেয়েও বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, গুনাহের কাজ তো কম করলাম না,
প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি। তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই পাঠ করব। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তো অনেক বেশি ক্ষমাশীল, তাই না? একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলতো। হঠাৎ করে তার জবান দিয়ে একদিন বের হয়ে গেল ভুলে সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, বান্দা, কেন আজ দীর্ঘ এতকাল বছর পর তুমি আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, আল্লাহ, আমি তো ভুল করে ডেকেছি, আপনি ডাকে সাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, কেউ যদি আমাকে ভুল করে ডাকে তারপরেও আমি ডাকে সাড়া দিয়ে দিই, ওই ব্যক্তি কালিমা পড়ে সাথে সাথেই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বান্দাবান্দি ভালোবাসে গুনাহের কাজ করতে, আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুনাহগুলোকে নিমিষেই ক্ষমা করে দিতে। আল্লাহ তাআলা বারবার শুধু রহমতের দরজা দিয়ে ডাকতে থাকেন, বান্দাবান্দি আর গুনাহের কাজ করিও না, এখন একটু ক্লান্ত হও, গুনাহ করে করে জীবনটাকে একেবারে বরবাদ করে দিয়েছ। প্রিয় দর্শক, যেদিকেই তাকাই শুধু দেখি গুনাহ আর গুনাহ। যদি রাতের বেলায় বিছানার মধ্যে যাই ঘুমাইবার জন্য, বালিশের মধ্যে মাথাটা রাইখা যদি চিন্তা করি, জীবনে কত গুনাহের কাজ করলাম, এখনো কি ক্লান্ত হইলাম না গুনাহ করে করে? একটু কাজ করলে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কত শত কত কোটি কোটি গুনাহের কাজ করলাম, আমাদের মধ্যে কি ক্লান্ত এখনো আসলো না? আর কত গুনাহ করব? গুনাহের জিন্দেগি লইয়া যদি কবরে যাই, কবরে কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষের জন্য প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, 4 নাম্বার যে আমলের কথা বলেছিলাম, প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। তারপরে যেই আমলের কথা বলবো, 5 নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তারতিলের সাথে কুরআনুল কারীম তিলাওয়াত করো। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফকে উচ্চারণ করে, আল্লাহ তাআলা সাথে সাথে 10টি নেক দান করেন। কেউ যদি 2টি উচ্চারণ করে 20টি নেক পায়, কেউ যদি 3টি হরফ উচ্চারণ করে 30টি নেক পেয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়াতে অনেক বেশি দামি, সবচেয়ে বেশি দামি, যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকেও শিখায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও আমার উম্মত, কুরআনুল কারীম তিলাওয়াত করো। কুরআনুল কারীম তিলাওয়াত করলে অনেক 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 ফায়দা। তোমরা যদি কল্যাণ পেতে চাও, আল্লাহর বাণী, আল্লাহর কালাম
সব সময় তিলাওয়াত করিও। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাসের এত দাম? নবীজি বললেন, হ্যাঁ, শোনো, আরো আছে। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে আইসা বলল, নবী, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো, সেজন্য পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন। ওই সাহাবী নবীজির কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? শোনো, আজকের পর থেকে আর এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার মুখের কথাটুকু যদি সত্যি হয়, তুমি যদি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, নবীজি আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, সূরাতুল ইখলাসকে যদি ভালোবেসে তিলাওয়াত করতে পারো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। 6 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। আপনি যে কোনো দরুদ নবীর প্রতি পাঠ করতে পারেন। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার যেই পুরস্কারের কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই 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 আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সপ্তম নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটিও বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে অনেক 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 শান মান মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, দয়াময় আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, প্রিয়জনের কাছে
অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।